বাবা ভোরবেলায় মাকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। আমার এসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না, রাখি। কি হয়েছে? বাবা সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছে কাউকে কিছু না বলে, সাথে মোবাইলটাও নেয়নি। তোমার বাবা ফিরেছেন? আমি জানি না। খোঁজ নাওনি? এখন একটু ফোন করো, খোঁজ নাও। তো ফুপু বলছিল ওই থানা জিডি করতে আর পত্রিকায় বিজ্ঞাপন দিতে। হ্যাঁ হ্যাঁ তাই করো। তুই একবার আয় না মা। দেখি মা, কাল সকালে আসবো। আর এর মাঝে খোঁজ পেলে অবশ্যই জানাবে, আমরা খুব টেনশনে আছি। বাবা ইচ্ছে করে এমন করেছে। বাবা ফিরে এসে যখন দেখেছে তার ফিরে আসাতে তার দুমের ঘর ভাঙার মুখে, তখন দেখো, এটা তো কোনো সমাধান নয়। উনি সংসার থেকে পালিয়ে গেলে তো আর মিথ্যা সত্যি হয়ে যাবে না। হবে না। খোঁজ নিয়েছো ঠিকঠাক মতো? হ্যাঁ, ফুপি খোঁজ নিচ্ছেন। ওই ফুপুর হাত থেকে তোমরা এখনো বাঁচতে পারলে না। সব সমস্যার মূলে কিন্তু উনি প্রচণ্ড রকম মিথ্যে কথা বলেন। কোনো রকম কোনো সংবাদ পেলেন না? না বেআইন, গ্রামেও খবর পাঠিয়েছি, ওখানেও যায়নি। হাসপাতাল, থানা, কোথাও খোঁজ পেলাম না। রওশন গেছে পত্রিকায় বিজ্ঞাপন দিতে, কাল ছাপা হবে। কি বিপদ? বিপদ তো বটেই বেআইন, মানুষটা বেঁচে আছে না মরে গেছে? না না, আল্লাহ না করুক। এটা আপনি কি বলছেন? ওখানে তো যত অশান্তি, ও ভালো হয়ে ফিরে এলো বলেই তো মেয়েদের সংসারে যত অশান্তি লাগলো। ধরো। হ্যালো। হ্যাঁ মা। কোথায় তুমি? হ্যাঁ আমি ক্লাসে যাচ্ছি মা। ক্লাসে যাচ্ছ? হ্যাঁ। তোমাকে কি আমি এখন ক্যাম্পাসে পাবো? হঠাৎ কি হলো মা? তোমার সাথে আমার কিছু কথা আছে মামুনি। ফোনেই বলো। তুমি কতক্ষণে ক্যাম্পাসে গিয়ে পৌঁছাবে? ঘন্টাখানেক তো লাগবেই। আমাদের বাসা থেকে তোমার ক্যাম্পাসে পৌঁছাতে আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগে, জ্যাম থাকলেও। মা
তোমার প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই লিসা, প্রবলেমটা তোমার। মানে মানে আমার মনে হচ্ছে না তুমি এখন ক্যাম্পাসে যাচ্ছ। মা শোনো, তুমি ঘন্টাখানেক পর ক্যাম্পাসে আসো, আমি নিজেকে নিতে একটু গাড়িটা ঘুরিয়েছি, তো দেরি হবে তো আসতে। ওয়েট ওয়েট লিসা, তুমি আমাকে বোকা ভেবো না। তোমার সাথে আমার রাতে কথা হবে, আর অনেক মিথ্যে কথা তোমাকে বলতে হবে, তখন সেগুলো একটু প্র্যাকটিস করে নিও, কেমন? রাখি। আমাকে এক্ষুনি ক্যাম্পাসে নামিয়ে দাও। কেন? মা সব বুঝতে পেরেছে। বোঝার তো কথা না। বিয়ে, আজ আমরা উঠি, কোনো খবর পেলে জানাবেন। না না, তাড়াতাড়ি কেন উঠবেন? দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যান। এক্সকিউজ মি, আপনি? আমাকে আপনারা চিনবেন না, আমার নাম আবু নাসের মোহাম্মদ ইমরান। ও আচ্ছা, জি। কিন্তু আপনারা? জি, আমি হচ্ছি অনুর হাজব্যান্ড, হচ্ছে ভূমির হাজব্যান্ড। আচ্ছা আচ্ছা, অনু আর ভূমিমার হাজব্যান্ড, খুব ভালো। তোমাদের শ্বশুরকে ডাকো। সরি আঙ্কেল, ওনাকে পাওয়া যাচ্ছে না। গতকাল ভোরবেলা উনি নিখোঁজ হয়েছেন, এখন আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্ধু শুভ সকাল। আরে আমাকে চিনতে পারছো না? আমি আবু নাসের মোহাম্মদ ইমরান। কে? বন্ধু তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইমরান। আরে আবু নাসের মোহাম্মদ ইমরান। কে? তোমাকে চিনতে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, হবারই কথা। 5-7 বছর তো কোনো যোগাযোগ নেই। তুমি কে? আশ্চর্য, তুমি আমাকে চিনতেই পারছো না? আপনি আমাকে যেতে দিন, ধন্যবাদ, ভালো থাকবেন। কি বলছো? গতকাল ভোরবেলা তো পার্কে আমার সঙ্গে দেখা হলো। আমি অনেক কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে এড়িয়ে গেল। ঠিক চিনল বলে মনে হলো না। তারপর সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। আপনি আসুন প্লিজ, আসুন। বসেন। কেমন আছে? জি ভালো। ভাবি, গতকাল বন্ধুর সাথে ভোরবেলা পার্কে দেখা। আমি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে চিনল বলে মনে হলো না। আসলে 5-7 বছর দেখা নেই, ওর সাথে কোনো যোগাযোগও নেই। তাই আপনার কাছে এলাম নালিশ জানাতে, কিন্তু এসে শুনে উল্টো কথা। জি ভাই, যা শুনেছেন সব সত্য। ও পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমাদের বেআইন, অনুর শাশুড়ি। আর বেআইন সাহেবা, উনি হচ্ছেন অনুর বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা, আসলে হয়েছে কি ব্যান, বদলির চাকরি। 7 বছর পর ঢাকায় এলাম। আজ চিটাগাং, কাল রাজশাহী, পরশুদিন বগুড়া, এভাবেই দিন চলে গেল। তা অনু, ভূমি, তোমরা কেমন আছো মা? জি ভালো। তোমাদের জামাইদের আমার খুব পছন্দ হয়েছে। ইমরান ভাই, এখন কি করবেন? সব জায়গায় তো খোঁজ নেওয়া হয়ে গেছে, কোথাও তো পাচ্ছি না। দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। ও যদি পার্ক থেকে বেরিয়ে সোজা ওই রাস্তা ধরে হেঁটে গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে বাসে গেছে। এভাবে আইডেন্টিফাই করা খুব কঠিন, অন্য পথ ধরতে হবে।
বাবাজিরা, তোমাদেরকে একটা কথা বলি, অবশ্য যদি তোমরা কিছু মনে না করো। জি আঙ্কেল। বলবো? জি জি বলেন, কোনো হেজিটেট করবেন না। তোমরা দুজনে একটু খোঁজ করে দেখো আশেপাশে, যেমন মনে করো রমনা পার্ক বা রেস্টুরেন্ট বা রেল স্টেশন, এখানে একটু খুঁজে দেখো। ওকে, তাহলে আমরা বেরোই আঙ্কেল। হ্যাঁ ভাবি, এক কাজ করি, আমি ওদের সাথে যাই। জি, হ্যাঁ আমরা যাই বা এসো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। মা, আমি একটু ওয়াশরুমে যেতে চাচ্ছিলাম। আসেন আসেন মা। আসো, আমি নিয়ে যাচ্ছি। তুই বস, আমি নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি। কিরে ভূমি, তোর খবর কি? বলো ফুপি। তা তোদের কি মিলমিশ হলো? কই, ওই তো একই অবস্থা। সে একই কথা বলছে, ডিসিশন আমাকেই নিতে হবে। দাদাভাই নিখোঁজ হওয়ার খবরটা শুনে রিয়াকশন কি? কোনো রিয়াকশন নেই, টেনশন করছে আর ওটা নিয়ে কথা বলছে না। আর তোর শাশুড়ি? আমার শাশুড়ি বারবার আমাকে ফোন দিচ্ছেন। দাদাভাইয়ের এভাবে নিখোঁজ হওয়াটা কিন্তু খারাপ হয়নি। মানে তুই তো সংসার ভাঙার হাত থেকে বেঁচে গেলি, সেটাই বা কম কি? কিন্তু ফুপি, এভাবে জোড়াতালি দিয়ে সংসার? শোন, 100% পারফেক্ট মানুষ কি পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। কিন্তু ফুপি, তুমি এত ডেফিনেট কথা কি করে বলো? যা বলি ঠিকই বলি। বললাম না, আমার শাশুড়ি মা ফোন দিয়েছেন। হ্যালো মা। আজকে বাসায় ফিরলে কপালে কি যে আছে। শুধু শুধু টেনশন করছো, কিচ্ছু হবে না। তোমার সাথে তো হবে না, সমস্যা তো আমার সাথে হবে। বেশি সমস্যা হলে আমার কাছে চলে এসো। আচ্ছা, আর তোমার কাছে চলে আসলে বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এসেই দেখো, আগামে তো ভাবনা হয়ে যাবে কি লাভ। আদি, তুমি অনেক দুষ্ট। আমি আবার কি দুষ্ট করলাম? আমাকে ধরবে না। জলদি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। না, আজ খাবো না তো। কেন? বাসায় ফিরতে হবে। শোনো, তুমি এক কাজ করো, কোনো খবর পেলে আমাকে একটু জানিও। মা না খেয়ে গেলে ভীষণ রাগ করবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাবার দাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। ওকে ওকে, জলদি আসো।
কি ব্যাপার, তুমি চলে এলে কেন? ওই বাসাতেই থেকে যেতে। কি করব, শুধু শুধু ভিড় বাড়িয়ে কি লাভ? কাল সকালে আবার যাব। ঠিক আছে। আনিস, আমার বাবার কিছু হয়নি তো? না, কিছু হয়নি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিছু হবে না ইনশাল্লাহ, টেনশন করো না তো, বাবা ঠিকই ফিরে আসবে। এবার যদি বাবা ফিরে আসেন তাহলে মাকে বলবো আর একা না ছাড়তে। কি হলো, হাসছো যে? এভাবে জোর করে কি মানুষকে আটকে রাখা যায়? যায় না। আমি আটকে রাখতে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও তো, ফ্রেশ হও, কিছু মুখে দাও, মুখটা একদম শুকনো লাগছে। আনিস, আমার বাবা বেঁচে আছেন তো? কি বলছো আবল? তো আমার ভয় হচ্ছে আনিস, বাবা যদি নিজেকে শেষ করে দেয় তাহলে কি আমরা লাশটাও পাবো না? ভূমিকা, তুমি শুধু শুধু উল্টাপাল্টা ভাবছো। পত্রিকায় ছাপা হলেই দেখবে 24 ঘন্টার মধ্যে সব খবর হয়ে গেছে। টেনশন করো না, যাও। তোমার কথাই যেন সত্য হয়।